আমরা কাস্টমারদেরকে বলি যে আপনারা ব্রাউন সুগারের পরিবর্তে র সুগারটা লিখে নেন, তাহলে আমাদের জন্য সেফ হয়। যে দেখেন আমরা এইভাবে লিখে দিতে চাই, এটা একটা কাস্টমারকে দিচ্ছি। ঠিক আছে, এটা র সুগার, কিন্তু কিন্তু এটা তো ব্রাউন সুগার না, এটা আসলে র সুগার। আমরা এটা লিখছেন কেন ব্রাউন সুগার? তাহলে আমরা কাস্টমারদেরকে কাস্টমারের দোহাই দিলে তো হবে না। কাস্টমার আপনাকে ইলিগাল কাজ করতে বললে আপনি যদি করে বসেন, তার মানে তো আপনি ওই সহযোগিতা করছেন, তাই না? এটা অ্যাকচুয়ালি ব্রাউন সুগার। ওইটার জন্য যে আমাদের মতো এজেন্সি আছে, আমরা আসবো, আমরা আসলে ধরবো আপনাদের। করা শেষ করে এই যে ব্রাউন সুগারটা যেটা ধরা হয়েছে, এখন আমি বললে হবে যে কি আমি নিজেকে সাপোর্ট করতেছি অথবা আমি মিথ্যা বলতেছি, বাট আমাদের ক্যাপাসিটি হলো সাধ্য মানে মার্কেটের বেস্ট ব্রাউন সুগার সোর্সিং থেকে আমরা না, উনি তো বললেন এটা ব্রাউন সুগারই না। আপনাকে একটা আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে এই ব্রাউন সুগারটা তৈরি হয় কোথায়? ব্রাউন সুগারটা নর্থ বেঙ্গলে একটা ফ্যাক্টরি আছে। একটা ফ্যাক্টরি না, বাংলাদেশের চিনিকল যে কটা আছে গভর্নমেন্ট ওন্ড, প্রত্যেকটাই তৈরি হয় এবং সেটার প্যাকেজিং হয় হচ্ছে চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের আন্ডারে। তা আপনি কি তাদের সঙ্গে কথা বলেছেন? কথা বলছি, ওই অফিসে গেছেন? গেছি মতিঝিলে। তো ওখান থেকে চিনি নিয়েছেন? আনছি। তো সেটা কোথায়? সেই সুগার কেউ নেবে না, কোনো হোটেল নেয় না। কেন, সেই সুগারে কি সমস্যা? মোটা মেশিন থেকে কর্নার অ্যাকসেপ্ট করে না, এবং ওইটা ইম্পিউরিটিস থাকে, ময়লা থাকে ব্রাউন। এই যে গ্লাসটা গুললে 1 গ্লাস ময়লা বেরোবে ওটা। কত ধরনের আইটেম আছে এরকম? আমাদের চিনি ডেকোরেশন কফি আছে, ক্রিমার আছে, মিল্ক পাউডার আছে। চারটা। মূলত আইন তো মানছে না। ওজন আছে তো? না, এটা কাস্টমারের কিন্তু একজন সাপ্লায়ার, আপনি ইচ্ছে করলে সাপ্লায়ারের সাথে কথা বলতে আমি পারেন। কেন কথা বলতে যাবো? মানে- আমি তো আইন নিয়ে কথা বলছি। জি জি জি, এটা আইনের নির্দেশনা আছে। ওয়েট আছে, ওয়েট এটা দেখান আপনি, এটা দেখান কোথায় আছে। আমাদের বিষয়টা কি আমাদের জানেন? কোনো অভিযোগ নাই তো। লেখক তো বলি। না, আমরা স্বপ্রণোদিতভাবে দেখতে আসছি আপনারা কি করছেন। আমরা তো ভয় পেয়ে গেছি, আমাদের কোনো অভিযোগ আছে। হ্যাঁ, কিন্তু ফন্ট তো আমরা আপনার পেয়ে যাচ্ছি। কারেকশন করতে হবে। এগুলো আপনার নোট নেন, কি বলছে বুঝতে পারছেন? এই যে যা করেছেন, এটা আমি মনে হচ্ছে আইন অনুযায়ী হয়নি। এটা অবশ্যই আপনি অনেক ক্লায়েন্ট আপনাকে বারবার একই কথা বলছি, ক্লায়েন্ট আপনার কাছে অনেক কিছু দাবি করতে পারে, আপনাকে তো আইনের ভিতরে থাকতে হবে। ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিবে যে আপনি এটা বানিয়ে দেন, আপনি বানাবেন, আইন অনুযায়ী বানাবেন। এখন বানাচ্ছেন আপনি, দায়িত্ব এখন আপনার। গ্রাম যেগুলো লেখা একটু গ্রামগুলো লেখা পাই। খালি গ্রাম নাই যে আপনি এই যে দেখেন পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহারে এখানে কি বিধিমালায় বলা আছে। মোড়কের যায় সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে থাকতে হবে। এই যে আপনি যে হোটেলের জন্য মানে যেটা ওজন নেই, এই চেয়ারটা 5 গ্রাম, 10 গ্রাম ওজন কেন? এটা তো কিন্তু আপনার আমরা তো পারছি সেটা আমরা ওজনটা মেনশন করে দেবো। ঠিক আছে, আমরা নেক্সট টাইম থেকে ওজন দিব। আচ্ছা, আমরা ওজন যেগুলো আছে সেগুলো দেখাও। 20টা দেখাও, যেগুলো ওজন লেখা আছে। 20টা দেখাও, 20টা আমাদেরকে দেখাও। আমাদের টেস্টটা না, 20,000টা থাকলেও লাভ নেই। আমি যেটা ধরেছি সেটা দেখেন। এইখানে শোনেন, এটা কিন্তু ওনারা হচ্ছেন মোড়কজাত করছেন, তার মানে ওনার সোর্স যেটা, সেটারও উৎপাদন তারিখ কিন্তু ওইটা আসলটা লাইক এটা একটা ফালতু প্রোডাক্ট, কারণ তার বিএসডি এর মান চিহ্ন আসছে না। মেয়াদও দেওয়া নেই। এটা কি খাওয়ার জিনিস? না না না, এটা মেয়া, এটা এই প্রোডাক্টটা রিজেক্ট। প্রত্যেকটাতে ওজন লিখতে হবে। আর কি কি আছে? চিনি আছে, কফি আছে, আর কি বললেন? ক্রিমার মিল্ক আপনাদের এগুলো সবই প্রত্যেকটা চেক করাবেন। পাউডারটা কি এটা? আইসিং সুগার হয়তো চেক করবো না। এটা ড্যামেজ, মিল্ক পাউডার নষ্ট। ড্যামেজ তো আপনাদের উৎপাদন যে আপনারা যেখানে প্যাকেজিং করেন সেখানে পাওয়া যাবে। কোথায় প্যাকেজিং পানি কি আমি দেখবো? এটা তো ইউজ করা যাবে না, এটা তো ক্রিমার অলরেডি এটা তো আমরা জানি না। ওটা এগুলো সব ড্যামেজ। এটার কোনো মেয়াদ দেয় না। আচ্ছা, আপনাদের ড্যামেজ যদি হয় তাহলে যেখানে প্রোডাকশন হচ্ছে সেখানে আপনার রাখা যাবে, ফেলে দিতে হবে, সরিয়ে ফেলতে হবে। এটা মেয়াদ শেষ হয়ে গেছে 25 সালের নয়। এগুলো অলরেডি এক্সপায়ার, রেখে দিয়েছেন কি জন্য? এগুলো আগুলো থেকে রিটার্ন এসেছে প্রোডাক্ট। আপনি যদি আসেন আমরা দেখাবো আমাদের। আপনাদের কোনো ড্যামেজ জোন আছে? জি জি আসেন আমাদের। মোড়কজাত করতে হলে আমাকে এই গ্রাম ম্যান্ডেটরি দিতে হবে। উৎপাদন রেট হ্যাঁ, কত আপনি কেজি ওজন আপনি নিচ্ছেন, বাট আপনি না চাইলে তো এটা হবে না তো। আপনি তো এর জন্য ধরা পড়বেন। এই যে আপনাদের সুস্পষ্ট 37 ধারায় বলা আছে, হ্যাঁ, মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, প্রথমটাতেই ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করার জন্য 1 বছরের কারাদণ্ড অথবা 50,000 টাকা। কিন্তু এটা আমরা বাধ্য হয়ে দিচ্ছি কাস্টমার ডিমান্ড অনুযায়ী। ম্যাডাম, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে আপনার কাছ থেকে যখন প্যাকেজিং করে নিয়ে যাচ্ছে, এটার অথেন্টিসিটি নিরূপণ করা এবং পাশাপাশি
আপনার প্রাইজিং কি হবে সেটা তো আপনার ইস্যু, কিন্তু আপনি ব্রাউন সুগার নামে ব্রাউন সুগারে দিতে হবে, রং দেওয়া চিনি দিলে তো হবে না। এই জন্য আমরা নর্থ এন্ডে আপনার র সুগার, মানে ওনারা বলে যে এটা অথেন্টিক ব্রাউন সুগার না, আমরা এটাকে র সুগার বলি। মানে ওনারা যে ব্র্যান্ডিং করে নিচ্ছে। লিখে দিবেন র সুগার। জি জি, মিঠু এটা র ছবি সুগার নিয়ে নিয়ে আসো যাও। এই যে এখানে ব্রাউন সুগার না লিখে লিখে দিবেন র এই সুগারটা যখন কি এই সুগারটা হালকা ময়লা আসে আমরা চালি, কিন্তু ওরা সুগার থেকে বলে যে যেটা র সুগার হয় বা ব্রাউন সুগার স্যার হয় এই জন্য আমরা এটা লিখে দিই। 100% ময়লা আমরা কিন্তু কাস্টমারদেরকে বলি যে আমরা আমাদের দেশে না। ভাইয়া আমরা কাস্টমারদেরকে বলি যে আপনারা ব্রাউন সুগারের পরিবর্তে র সুগারটা লিখে নেন, তাহলে আমাদের জন্য সেফ হয়। যে দেখেন আমরা এইভাবে লিখে দিতে চাই, এটা এটা কাস্টমারকে থাকলে দিচ্ছি। ঠিক আছে, এটা র সুগার, কিন্তু কিন্তু এটা তো ব্রাউন সুগার না, এটা আসলে র সুগার। আমরা এটা লিখছেন কেন ব্রাউন সুগার? তাহলে আমরা কাস্টমারদেরকে কাস্টমারের দোহাই দিলে তো হবে না। কাস্টমার আপনাকে ইলিগাল কাজ করতে বললে আপনি যদি করে বসেন, তার মানে তো আপনি ওই সহযোগিতা করছেন, তাই না? এটা অ্যাকচুয়ালি ব্রাউন সুগার না, ওইটার জন্য যে আমাদের মতো এজেন্সি আছে, আমরা আসবো, আমরা আসলে ধরবো আপনাদের। তাহলে আপনি বলেন একটা লেখেন আর একটা হলো। এটা আসলে মানে এই জন্য আমরা যেমন এই কাজ এটা বলেন। এখন আপনি বলছেন যে আপনার বায়ার যারা তারা আপনাকে বলেছে লিখতে, তাই লিখছেন, তাই তো? আমি বায়ার যদি এখানে আরো কিছু লিখে বলতে বলে আপনি তাই লিখবেন? আপনাকে বুঝতে হবে এক্সপ্লেইন না। করা লাগে কাস্টমারদের কাছে। আমি বুঝতে পারছি বিজনেস টাফ জিনিস, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনাকে রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থেকে করতে হবে। সুগার শেষ করে এই যে ব্রাউন সুগারটা যেটা ধরা হয়েছে, এখন আমি বললে হবে যে কি আমি নিজেকে সাপোর্ট করতেছি অথবা আমি মিথ্যা বলতেছি, বাট আমাদের ক্যাপাসিটি অনুযায়ী সাধ্য মানে মার্কেটের বেস্ট ব্রাউন সুগার সোর্সিং থেকে না, উনি তো বললেন এটা ব্রাউন সুগারই না। মানে মানে যেটা কি আসসালামু বলা আলাইকুম। ব্রাউন যে প্লেটেড করা হয়, আমি থাইল্যান্ডে ভিডিও আসছি, ভালো আছি। কোথায় অফিসে আছেন? দিস ইজ নট কপি সুগার। স্টিল আমি কালার দেখে আমার কাছে মনে হয় সুগার অরিজিনাল, কারণ ব্রাউন সুগার বোঝার একটাই উপায় হচ্ছে যে নিচের সুগারটা সাদা হয়ে যাবে, নিচের সুগার স্টিল ব্রাউন। মানে বডিতে যদি ব্রাউন থাকতো তাহলে শেষ হয়ে যাবে। মানে এটা কি কালারিং গ্রেডিং না, দিস ইজ অরিজিনাল। আমি টেস্ট করার পরে বুঝতে পারবো। টেস্ট রেজাল্ট তো আপনাদের রাখতে হবে এখানে। আপনি যখন রিপ্যাক করবেন আপনাকে নিশ্চিত হয়েই করতে হবে। দরকার হলে ব্যাচ বাই ব্যাচ আপনি এটার টেস্টের রিপোর্ট রাখবেন। আপনাকে একটা আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে এই ব্রাউন সুগারটা তৈরি হয় কোথায়? ব্রাউন সুগারটা নর্থ বেঙ্গলে একটা ফ্যাক্টরি আছে। একটা ফ্যাক্টরি না, বাংলাদেশের চিনিকল যে কটা আছে গভর্নমেন্ট ওন্ড, প্রত্যেকটাই তৈরি হয় এবং সেটার প্যাকেজিং হয় হচ্ছে চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের আন্ডারে। তা আপনি কি তাদের সঙ্গে কথা বলেছেন? কথা বলছি, ওই অফিসে গেছেন? গেছি মতিঝিলে। তো ওখান থেকে চিনি নিয়েছেন? আনছি। তো সেটা কোথায়? সেই সুগার কেউ নেবে না, কোনো হোটেল নেয় না। কেন, সেই সুগারে কি সমস্যা? মোটা মেশিন থেকে কর্নার অ্যাকসেপ্ট করে না, এবং ওইটা ইম্পিউরিটিস থাকে, ময়লা থাকে ব্রাউন। এই যে গ্লাসটা গুললে এক গ্লাস ময়লা বেরোবে ওটাই। ওইটাই হচ্ছে বাংলাদেশে ব্রাউন সুগারের সোর্স। আরেকটা হচ্ছে ইম্পোর্টেড কিছু আসে ব্রাউন সুগার, সেটা হচ্ছে খুবই লিমিটেড পর্যায়ে, ওইটাই হচ্ছে একমাত্র সোর্স। তো ওর বাইরে এসে আপনার ইমপিউরিটি পিওর করে আপনাকে কালার করে যেটা দিবে সেটাকে কোনো ক্রমেই আপনি ব্রাউন সুগার হিসাবে বিক্রি করতে পারবেন না। প্রোডাকশন রুমের জন্য আপনার ওয়ার্কার যারা আছে তারা তাদের জন্য আলাদা স্যান্ডেল, গ্লাভস, হেড ক্যাপ এগুলি ব্যবহার করবে। সো আপনাকে লাইনে আসতে হবে, ওদেরকে আমরা লাইনে আনবো, কিন্তু সেজন্য আমাদের হেল্প লাগবে, আপনার ইনফরমেশন দিবেন। আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এখানে আমলযোগ্য, আমরা 2টা ধারা আমলে নিয়ে আপনাকে আজকে সতর্ক করে 1 লক্ষ টাকা ফাইন করছি, জরিমানাটা আপনারা পরিশোধ করেন। একটু দেখি। জি জি আসেন।